সুপ্রভাত সবাইকে। আজকে আমরা নারায়ণদিঘি চেতনা মহিলা কল্যাণ সমিতির তরফ থেকে চলে এসেছি বর্ধমানের দুবরাজদিঘি এলাকার আলুডাঙায়। এখানে আমাদের এনজিওর কাছে খবর এসেছিল একজন ব্যক্তি খুবই অসুস্থতার সাথে প্যারালাইজড অবস্থায় দিন যাপন করছেন বিগত অনেক বছর ধরে। বাড়িতে কারা রয়েছেন? শুধু স্ত্রী আর স্বামী। স্ত্রী একাই স্বামীকে এতদিন ধরে চালিয়ে নিয়ে যাচ্ছেন কোনো রকম সাহায্য ছাড়া। চলুন আজকে আমরা জানি তাদের সিচুয়েশন কি। দিদি, আমরা নারায়ণদিঘি চেতনা মহিলা কল্যাণ সমিতির তরফ থেকে এসেছি। আপনাদের সাথে আগেও একদিন দেখা করে গেছিলাম। আপনারা এখানে আছেন এরকম আপনার হাজবেন্ডের এরকম সিচুয়েশন দেখে, তাই আজকে আমরা আবার এসেছি জানতে যে আপনাদের অসুবিধা কি। আপনার নাম বলবেন। আমার নাম প্রতিমা পাসওয়ান। আর আপনার হাজবেন্ডের? কালুয়া পাসওয়ান। আপনার হাজবেন্ডের কতদিন ধরে এরকম অবস্থা? 4 বছর। 4 বছর? আপনার কি হয়েছিল বলতে পারবেন আমাদেরকে? আমার স্ট্রোক হয়েছিল, আমার 2 বার স্ট্রোক হয়েছিল। 2 বার আপনার স্ট্রোক হয়েছিল? তারপর আপনি? তারপরে হসপিটালে গেলাম, ডাক্তারবাবু দেখলো, দিয়ে ওখানে দিল। তারপরে ওনাকে হসপিটালে কবে প্রথমবার দেখিয়েছিলেন? ডিসেম্বর মাসে। আমার তো কিছু মনে পড়ে না, যা টেনশন। তো এখন ওনার কি চিকিৎসা এখন চলছে? ওর চিকিৎসা কিছুই চলছে না, সব ওষুধ বন্ধ হয়ে গেছে। কোনো ওষুধও দিতে পারছেন না? আমি যে কাজ করতাম সেটা ওষুধ চলতো, আমার কাজটাও বন্ধ হয়ে গেল, এর জন্য এখন আপনি কিসে কোথায় কাজ এই করতেন? তো মহিলা সমিতি স্কুল স্কুলে? সামনে, হ্যাঁ। তাহলে এখন আপনাদের ঘর কিভাবে চলছে? এখন আমাদের এই খুবই কষ্ট চলছে। আপনি কিভাবে আপনাদের যেটুকু দিন যাপন হচ্ছে কিভাবে হচ্ছে আপনাদের? ওই টেনে টুনে কষ্ট করে লক্ষ্মী ভান্ডার যা উঠছে। শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারেই আপনাদের চলছে? আপনি আপনার স্বামীর চিকিৎসা বা ওষুধ কিছুই জোগাড় করতে পারছেন না? মোটামুটি উনি কত বছর ধরে এরকম এই জায়গায় প্যারালাইজড হয়ে পড়ে আছেন? 3 বছর না 4 বছর। 3 বছর। চিকিৎসা বন্ধ হওয়ার পর থেকে মোটামুটি 2 বছর থেকে 3 বছর উনি এরকম পড়ে আছে। আমার তো 1 বছর স্কুলে কাজ করা হলো, ছেড়ে দিলাম। আপনাদের ছেলে মেয়ে? ছেলে মেয়ে তো আমাদের তো নাই। আপনাদের ছেলে মেয়ে নেই, শুধু আপনারা দুজনেই। হুম। আর এইখানে আপনারা এরকম ভাবে দিন যাপন করছেন। এটা রেলের জায়গা, রেলের ঘর। আচ্ছা, রেলের ঘর আপনারা পেয়েছেন। হুম। আপনারা আমাদের কাছ থেকে কি রকম সাহায্য চাইছেন বলুন? আমার স্বামীটা একটু ওষুধপত্র চিকিৎসার জন্য তো চিকিৎসার জন্য। অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে যতটা সম্ভব এনাদেরকে চেষ্টা করা। আপনারা এদের ঘরের সিচুয়েশনটাও দেখতে পাচ্ছেন। একবার আমরা কালুয়া পাসওয়ান দাদাকেও দেখব। উনি বিগত 2 বছর থেকে 3 বছর ধরে এই চেয়ারে এইভাবেই প্যারালাইজড হয়ে পড়ে আছেন এবং কোনো রকম চিকিৎসা এবং মেডিকেল হেল্প ছাড়া না তো তারা ডাক্তার দেখাতে পারছেন, না তারা ওষুধ কিনতে পারছেন। তো আসেন, এরকম ভাবেই আসেন, কাঁদবেন না। আমরা আছি, আমরা এসেছি, আমরা যখন ছেড়ে যাব না, কথা দিলাম। দাদা কাঁদবেন না, কাঁদবেন না, আমরা আছি তো, আপনি ভালো হয়ে যাবেন, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। কাঁদবেন না, কাঁদবেন না, আমরা এসেছি তো, দেখছেন তো আমরা এসেছি তো। হ্যাঁ, আমরা এসেছি তো, খুশি হয়েছেন তো? করবো আমরা, আপনি ভালো হয়ে যাবেন, দেখবেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। আমি বুঝতে পারছি আপনার কষ্ট হয়, বুঝতে পারছি, এরকম ভাবে কেউই বাড়ুরই পড়ে থাকতে ভালো লাগে না। আমরা আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেবো, চিন্তা করবেন না। কাঁদবেন না, কাঁদবেন না, শান্ত হন, আমরা এসেছি তো। আরো আসবে লোকজন আপনাদের, আমরা রোজ আসবো দেখতে আপনাদেরকে, ঠিক আছে? রোজ একবার করে দেখা করে যাবো, ঠিক আছে? আপনাদের সাথে তো কথা বলারও মনে হয় কেউ নেই না। আমরা আসবো, রোজ আসবো আপনাদেরকে দেখতে, ঠিক আছে? কাঁদবেন না, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। হ্যাঁ দিদি, কাঁদবেন না, আমরা আসবো রোজ। এই দেখো এরা, এই যে এই মেয়েটি, এরা, এর নাম সাজদা, এর মা ওই যে এসেছিল, ওরা তো এখানেই থাকে, চেনে তো? হ্যাঁ, চেনো তো তোমরা? বেশ, তোমাদেরকে আমরা রোজ আসবো একবার না একবার কেউ দেখা করতে, কেমন আছে না আছে, ঠিক আছে? আর ডাক্তার দেখানোর ব্যবস্থা করছি ইমিডিয়েট, ঠিক আছে? চিন্তা করো না, ভালো থাকো, খাবার দাবার খেয়ে নাও। হ্যাঁ, আসি আজকে।
তাই আজকে আমরা চেতনা মহিলা কল্যাণ সমিতির তরফ থেকে দিদিদের কাছে এসেছি এবং এদের সিচুয়েশন দেখার পর আমরা আমাদের তরফ থেকে ইমিডিয়েট ওনার জন্য ডক্টর নিয়ে আসার চেষ্টা করব এবং ওনার সমস্ত রকম চিকিৎসা যাই দরকার আমরা আমাদের তরফ থেকে করার চেষ্টা করব। কিন্তু আপনারা আবারও জানেন একা আমাদের পক্ষে করা সম্ভব না, আপনাদের সকলের খুব খুব সাহায্য দরকার হবে। তো দয়া করে আপনারা যেরকমভাবে পারবেন যতটা পারবেন এনাদেরকে সাহায্য করুন, আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে নজর রাখুন এবং আমাদের পেজে আমাদের যদি আপনাদের সাহায্য করার কোনো রকম সহযোগিতা করার কোনো রকম আপনাদের উদ্দেশ্য থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং এনাদের ভবিষ্যতের আপডেট আমরা ডক্টর দেখাবো এবং প্রেসক্রিপশন সমেত আপনাদের কাছে আবার ফিরে আসছি। ধন্যবাদ। তালা কারা মেরে দিয়ে গেছে? কি বলেছে কি তোমাদের? ও বলেছে যে ওগুলো সব ড্যামেজ হয়ে গেছে, কখনো পড়ে যেতে পারে, আর ড্যামেজ হয়ে গেছে না পড়ে কখনো পড়ে যেতে পারে, ওই জন্য সাইডে সুবিধা আছে। তো এইগুলোকে ঠিক করার ব্যবস্থা বা তোমাদের কাছে কোনো রকম কাগজপত্র কত বছর ধরে আছো এখানে মোটামুটি? আমরা এখানে তো আমি তো এখানেই হালে এলাম, আমার দাবো বাকি সবাই এরা মোটামুটি কত বছর ধরে আছে? তোমরা কত বছর হয়েছে এসছো? আমার তো এসেছে এইখানে মানে 5 বছর। আর এর আগে কোথায় থাকতো? এই যে পাশে আমার জায়গা আছে, রেলের জায়গা, ঝুপড়ি ছিল, হ্যাঁ। ঝুপড়িটা ভেঙে গেছে, তবে এদিকে এসেছি। আমাদের পাশে ঘর ছিল রেলে। আচ্ছা, মানে এগুলো তো তোমাদের কিছু ইয়ে নেই, তোমরা এমনি থাকছো তাই তো? ঠিক আছে, আমরা দেখছি যতটা আমাদের তরফে সাহায্য করা যায় আমরা করবো। তোমাদের ঘরেরও তো অবস্থা খুব একটা ভালো নয়। এটা তো খোলা ছিল বলে ঝড় বৃষ্টি হলে কি করো তোমরা? জল ঢুকে যায় ঘরে, তখন কি করো? কোথায় থাকো? ওর নিচুনেই থাকে, পুষতে হয় আমাকে সারা রাত। সে পুছে থাকতে হয় বৃষ্টির জলে। মোটামুটি কটা পরিবার আছে এখানে এখন? আর নাই, সব তো চলে গেছে। এইখানে এখন কত? ও এখন এদিকে সব ঝুপড়ি আছে। আর এখানে শুধু তোমরা আছো আর এই সামনে একটাই ফ্যামিলি? ওই যে পাগলটা চিল্লাচ্ছে, ওই একটাই ফ্যামিলি, হ্যাঁ। মানে তোমরা আর এরা? আর এইখানে একটা নতুন বানালো, এরা নতুন বানিয়েছে? ওদের সব তালা মেরেছে না, তোরা নতুন বানালো। আচ্ছা, বুঝতে পারলাম। মানে এখন তোমরা 3টে পরিবার, 3-4টে তাই তো? ঠিক আছে, দেখছি আমরা যতটা করতে পারবো। ঠিক আছে, আসছি। হ্যাঁ, ঝুপড়ি বানিয়ে থাকবো, দেখছি। দেখো আমাদের যতটা দরকার আগে তোমার স্বামীকে সুস্থ করি, ঠিক আছে? তোমার স্বামীর আগে একটু চিকিৎসা দরকার, ওটা আগে করি সুস্থ হলে তবে তো দুজন মিলে লড়াই করে। ছেলে মেয়ে নেই তোমাদের, তবে তো লড়াই করে দুজনে থাকতে পারবে তাই না? পরেরগুলো আমরা দেখছি, আমাদের তরফ থেকে যতটা হেল্প করা